পেটে খাবার না থাকলে তখন ভালো কথা ভালো লাগে না। নীতিবাক্য তখন কোনো কাজে আসে না। ভরা পেটে আমরা অনেক নীতিবাক্য দিতে পারি, যে সুদ খাওয়া ভালো না, চুরি করা ভালো না, ছিনতাই করা ভালো না, ডাকাতি করা ভালো না, চাঁদাবাজি করা ভালো না। নীতিবাক্য বলা খুব সহজ, কিন্তু যার পেটে খাবার নেই সে জানে যে ক্ষুধার যন্ত্রণা কতটা কষ্টকর এবং কতটা দুরূহ। যাকে সাপে দংশন করেছে সে একমাত্র বুঝতে পারে যে সাপের দংশনের ব্যথাটা কতটুকু। আমার পেটে তো খাবার নেই, আমার তখন অর্থের প্রয়োজন। কারো কাছে ধার চাইতে গেলে সে আমাকে ধার দিবে না বা ধার দেয় না, কারণ আমি দারিদ্র, আমার অভাব রয়েছে। ধার দিলে হয়তো টাকা পাওয়া যাবে না, অথবা অনেক ঘোরাবে, নানান কারণে সে আমাকে ধার দেবে না। তখন কেউ সাহায্যের জন্য আমার কাছে এগিয়ে আসে না। তাহলে এগিয়ে আসে কারা? এগিয়ে আসে সে সুদী মহাজনেরা, এগিয়ে আসে ব্র্যাক, আশা, এদের মতো সমিতির লোকেরা। তারা সুদের বিনিময়ে টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করে। এই সময় যদি আমি তাকে বলি, বা কেউ যদি আমাকে বলে যে ভাই সুদ খাওয়া হারাম, সুদ নেওয়া ঠিক না, সুদ দেওয়াও ঠিক না, তাহলে তখন এই নীতি বাক্যগুলো কোনোই কাজে আসবে না। কারণ আমার প্রয়োজন, আমার তো জীবন বাঁচাতে হবে। কেউ তো আমাকে অর্থের জন্য সাহায্যে এগিয়ে আসতেছে না। সেক্ষেত্রে আমার এই ভালো কথা আমার ভালো লাগবে না। এই জন্য তো তিরমিজি শরীফের একটা হাদিস এরকম আসছে যে দারিদ্রতা মানুষকে কুফরির নিকটবর্তী নিয়ে যায়। আর আল্লাহ তাআলা জানেন এই সকল বিষয়ে। এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে যতবারই নামাজের কথা বলেছেন, পাশাপাশি অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য জাকাত ভিত্তিক অর্থনৈতিক প্রণয়নের কথা বলেছেন। কিন্তু এই জাকাত ভিত্তিক অর্থনীতি কিভাবে আমাদের দারিদ্রতা দূরীভূত করবে, কিভাবে আমাদের সমস্যাকে সমাধান করবে, এই বিষয়ে কোনো বাস্তব পদক্ষেপ, বাস্তব আলোচনা আমরা করি না বা আমরা নেই না। আমার এই অভাবের সময় কর্জে হাসানা দিয়ে আমাকে কেউ সাহায্য করেনি। কর্জে হাসানা যদি আমাকে কারো কাছে যদি না পায়, সেই দারিদ্র ব্যক্তিটা যদি না পায়, তাহলে সে কি করবে? বাধ্য হয়ে সে সুদী মহাজনের কাছে ধর্ণা দেয়, বাধ্য হয়ে সে বিভিন্ন সংস্থার কাছ থেকে সুদে টাকা নেয়। তো আমরা যদি এই সকল সমস্যার সমাধান করতে চাই, আমরা যদি এই দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষকে ভালো করতে আনতে চাই, তাহলে আমাদেরকে এই গর্জে হাসানার মতো জিনিসগুলোকে চালু করতে হবে। গর্জে হাসানা দিয়ে একজন ভাই আর একজন ভাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এক্ষেত্রেও তো সমস্যা আছে। কর্জে হাসানা দিলে আমি টাকাটা ফেরত পাবো কিনা, এটা তো কোনো নিশ্চয়তা নেই। আমি তো ভয় পাই, আমি তো ভয় পাচ্ছি সে আমার টাকা নিয়ে তালবাহানা করবে। তো এই কারণে অনেকে নিরুৎসাহিত হয়ে পড়ে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আমাদেরকে ধর্মীয় শিক্ষা এবং অনুশাসনগুলো খুব কঠোরভাবে মেনে চলতে হবে এবং জানতে হবে, জনগণকে বোঝাতে হবে, এবং জাকাত ভিত্তিক অর্থনৈতিক প্রণয়নের মাধ্যমে কিভাবে সমাজকে সুন্দরভাবে সামনের দিকে এই অভাব এবং দরিদ্রমুক্ত সমাজ গঠন করা যায় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যদি এই অভাবী মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, আমরা যদি অভাবী মানুষদেরকে তার বিপদের সময় পাশে দাঁড়াতে না পারি, শুধু নীতিবাক্য দিয়ে, শুধু শুধু সুন্দর কথা দিয়ে আমরা যদি বলি চাঁদাবাজির দেশটা ভরে গেছে, আমরা যদি বলি ছিনতাই রাহাজানি বেড়ে গেছে, এই দেশ থাকার উপযোগী নয়, এই দেশ থেকে চলে যেতে হবে, এই দেশের মানুষগুলো ভালো না, আমরা খুব সুন্দর নীতিবাক্য সারি এবং নিজের দায়িত্বকে এড়ায় যাই। কিন্তু আমরা এই দায়িত্ব বোধ নিয়ে কখনো চিন্তা করি না যে এই সমাজের মানুষগুলো কেন চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এবং এই চাঁদাবাজের মতো ঘৃত কাজে লিপ্ত হচ্ছে। সে তো এমনি এমনি সেই পথে যায়নি। সে গেছে পেটের তাড়নায়, সে গেছে অভাবের তাড়নায়, সে গেছে নিজের বিবি বাচ্চার মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য। সে হয়তোবা অজ্ঞতার কারণে এই পথে পরিচালিত হচ্ছে, কিন্তু আমরা তাকে শেখানোর জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য কতটুকু ভূমিকা পালন করছি, আমরা তাকে ভালো করার জন্য কতটুকু বাস্তব পদক্ষেপ গ্রহণ করছি, এটা আমাদের বিবেককে প্রশ্ন করতে হবে। এটা আমাদের দায়িত্বশীল সমাজের মানুষগুলোর একবার চিন্তা করা উচিত যে আমি যে